রাত বাজে 10:30। আমি বসে, বসে মেহেদি দিচ্ছি। আমার বড় মেয়ে ঘুমায় গেছে, ছোট মেয়ে এখনো সজাগ। তো কি করব ভাবলাম বসে, বসে মেহেদি দেই। তোমরা কোথায় গেছিলা? হ্যাঁ, পড়ে যাবা, পড়ে যাবা। হুম? দেখেন কত বড় হয়েছে। কালকে রাত্রে মেহেদি দিয়ে পরে ঘুমায়ে গেছিলাম। আর কোনো কিছু শেয়ার করি নাই। চলে আসলাম পরের দিন সকালে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো ঘুম থেকে উঠে দেখলেন ওরা ২ বোন একটু বাহিরে গেছিল ব্রাশ নিয়ে। তো ওই বাহির থেকে এসে ওরা ফ্রেশ হয়ে নিছে, আমিও ফ্রেশ হয়ে গেছি। তারপর এদিকে চলে আসলাম। দেখেন কি কাণ্ড কারখানা করতেছি। তো বিটরুট নিয়ে আসছিল ওর বাবু বেশ কয়েকদিন আগে যখন আমার ভাই ছিল তখন। তো আজকে ভাবলাম বিটরুট দিয়ে একটা কিছু করি। একটা হেলথি ড্রিংকস বানাই। তো বুকের ভেতরে রেখেছি যে আতরে। ভেতরে রেখেছি তোমারে। এটা একটু চালু করো না। এই যে আমার একখান মেয়ে, বড় মেয়ে কবে থাইকা শুরু করছে, মা বিটরুট দিয়া জুস কইরা দাও, জুস কইরা দাও। মানে আমিও আর সময় পাই না যে করে দিব। আজকে যেহেতু শুক্রবার ভাবলাম যে না আজকে আগে মানে ওরে জুস বানায় দিব, তারপর আমি অন্যান্য কাজকর্ম করব। সেজন্য ঘুম থেকে উঠে খালি ফ্রেশ হইছি। আমি কিন্তু এখনো সকালে রান্না-বান্না আজকে কিছুই বসাই নাই। তো দেখলেন এইটা হ্যাঁ, আমার মা আর ওর বাবা আজকে অনেক সকালে সাইডে চলে গেছে। যদিও আজকে শিফটের মানে কথা ছিল। তারপরও একদম সকালে মানে ভোর ৫:৩০ টার দিকে ফোন দিছে যে গাড়িয়ে নাকি মানে তার তোর সব ছিঁড়া দিছে। যার কারণে একদম ৬:০০ টার দিকে ওর বাবা চলে গেছে। তো সেজন্য এখনো রান্না বসাই নাই। ভাবলাম যেহেতু সাইডে চলে গেছে আসতে তো একটু লেট হইব। তো ভাবলাম যে আগে ওদেরকে এই জুসটা করে দেই। তারপর হচ্ছে আমি সকালে রান্নাটা বসাই। আর দেখেন কি পরিমাণে লাল হইছে একদম রক্তের মতো দেখতে। তো ওই তো বাকি যেটা ছিল সেটা আমি ব্লেন্ড করে নিলাম। এবার হচ্ছে একটা ছাঁকনির সাহায্যে এর থেকে রসটা বের করে নিবো। আমাদের শরীরের জন্য যে জিনিসগুলা উপকার, সেই জিনিসগুলা কিন্তু খাইতে একদম টেস্ট হয় না। খুবই আরকি বেস্বাদ হয়। আর যেগুলা শরীরের জন্য ক্ষতিকর, সেগুলাই দেখবেন একদম মুখরোচক হয়। যদিও এই জুসটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার, অনেক উপকার। কিন্তু এটা খাইতে কিন্তু একদম টেস্ট নাই। কেমন জানি একটা লাগে। তো আমার কাছে ভীষণ ভালো লাগতেছে কালারটা দেখে। বন্ধুরা দেখেন একদম রক্ত। চলেন আগে সৃষ্টিকে দিব ট্রাই করার জন্য দেখি ও কিরকম রিভিউ দেয়। তারপর আমি ট্রাই করব। ও ১ম এ ভাবছে যে খাইতে মনে টেস্ট লাগবে। তারপরে একটু খাইয়া বলে কেমন জানি লাগে। তারপরেও ও আসলে চেষ্টা করে যতই বেস্বাদ লাগুক মানে হেলথি কিছু খাওয়ার সবসময় চেষ্টা করে। এতটা খারাপ না। হালকা মিষ্টি, মিষ্টি লাগে। ভাইরে ভাই আজকে সকালটা আমার চলে গেল এই আঙ্গা-ডাঙ্গা করতে, করতে। তো তারপর ওকে বললাম যে, "তুমি এটা একটা আইস বক্সে রাখো। আমি গিয়ে সকালে রান্না বসাবো।" তো ও এইদিকে আইস বক্সে রাখছে আর এদিকে ১ গ্লাস হচ্ছে আমি চিয়া সিড দিয়ে আর তার সাথে লেবুর রস দিয়ে খেয়ে নিবো। আমি একা খাই নাই, ওও খাইছে। বললাম না যে যতই বেস্বাদ হোক সৃষ্টির মধ্যে একটা জিনিস ভালো আছে, ও মানে হেলথি কিছু খাওয়ার চেষ্টা করে। একটু বেস্বাদ লাগলেও খাইতে চায়, না করে না যে খাইবো না। তারপর চলে আসলো আমার পালা। দেখেন আমার কি অবস্থা! যাই হোক ওইগুলা খাইয়া আবার চলে আসলাম এই বিছানাটা গোছানোর জন্য। বিছানার চাদরটা কালকে ধুয়ে দিছিলাম। তো চাদরটা কালকে রাতেই পেতে রাখছিলাম কিন্তু বালিশের কভারটি আর ঢুকাইছিলাম না। ভাবলাম এখন বালিশের কভারগুলো ঢুকিয়ে নেই। আর না হলে আর সময় হবে না। সেই দেখা যাবে সন্ধ্যার আগে, আগে কিংবা সন্ধ্যার পরে করতে হবে। কারণ একবার যদি রান্না-বান্নার ক্ষেত্রে লেগে পড়ি তাহলে সারাদিন এই কাটাকুটি, ধোয়া, বাছা, রান্না-বান্না, ঘর মোছা মানে এগুলো করতে, করতেই চলে যায়। তো সেজন্য ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে যাই। তাহলে আর কোনো কাজ নাই। শুধু রান্না-বান্নাই যা মানে যত সময় লাগে করতে থাকবো। এই তো দেখেন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম।
খুব ভালো লাগতেছে না এখন দেখতে, ভীষণ ভালো লাগতেছে। তো কয়টা কাপড় ছিল আরো বেশি মানে বেশি সেগুলো আমি ভাঁজ করে জায়গা মতো রেখে দিব। ওই চাদরটা হচ্ছে আমি এখন আলমারিতে ভরে রেখে দিব। কারণ ওই রুমে একটা বিছানো আছে। ওইটা যখন ময়লা হবে তখন এটা আবার বিছিয়ে নেব। আর তার সাথে ওই যে ছোট একটা কম্বল ছিল, ভাই গায়ে দিছিল সেটাও ধুয়ে রেখে দিলাম। ওর বাবার শার্ট প্যান্ট ছিল, সবগুলো একসাথে ভাঁজ করে রেখে দেই। আর আজকে আমার এই আঙ্গা-ডাঙ্গা সকালটা আপনাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। অনেক কষ্ট করে আপনাদের একটা লাইক, একটা কমেন্টস পাবার আশায় ভাই প্রত্যেকদিন অনেক কষ্ট করে ভিডিও মেক করে যাই। তো প্লিজ একটু লাইক, কমেন্টস আর ভিডিওটা শেয়ার করে দিবেন। যাতে আপনার পাশাপাশি অন্যরাও আমার এই ভিডিওগুলো দেখতে পারে, আমাকে একটু হলেও হেল্প করতে পারে। এই তো যেগুলো ওয়ারড্রোবে রাখার সেগুলো ওয়ারড্রোবে রেখে দিলাম। আর যেগুলো ক্যাবিনেটে রাখার চলে আসছি আলমারিতে রাখার চলে আসছি আলমারিতে রাখার জন্য। আবারও বলতেছি প্লিজ যারা নতুন আছেন YouTube থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা Facebook থেকে দেখতেছেন প্লিজ আমার আইডিটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো চলেন আজকের মতো এখানেই বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন ভিডিও